আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে মিসিং ভ্যালু হ্যান্ডলিং এর হায়ারার্কি দেখেছিলাম। অ্যাকচুয়ালি সেইখানে একটা ছিল হচ্ছে আমাদের কমপ্লিট কেস অ্যানালাইসিস, আর দ্বিতীয় নাম্বার অপশন ছিল আমাদের কি করা, ইম্পিউট মিসিং ভ্যালু। এই ইম্পিউট মিসিং ভ্যালু থেকে আবার দুই ধরনের ক্যাটাগরি ছিল, একটা হচ্ছে ইউনিভেরিয়েট আর একটা ছিল আমাদের মাল্টিভেরিয়েট। ওকে, এই ইউনিভেরিয়েটের ভিতরে আমাদের কি কি ছিল? ইউনিভেরিয়েটের ভিতরে আমাদের ছিল নিউমেরিক্যাল, আর আরেক দিয়েছিল আমাদের ক্যাটাগরিক্যাল। ওকে, এখন আমরা আজকে দেখবো হচ্ছে নিউমেরিক্যাল মিসিং ভ্যালুগুলা কিভাবে আসলে আমরা হ্যান্ডেল করতে পারি। তার জন্য আমাদের ছিল কি মিন, মিডিয়ান, অথবা ছিল আমাদের কি বলে এন্ড অফ ডিস্ট্রিবিউশন, আর একটা ছিল কি আমাদের র্যান্ডম ভ্যালু ইম্পিউটেশন। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা হচ্ছে মিন মিডিয়ান আসলে কখন ইউজ করব? আমাদের যদি কোনো একটা ডাটা সেটের একটা কলাম থাকে, ধরেন সাপোজ আমি বারবার এইজের কথা বলি, এরকম একটা কলাম আছে, সেই কলামের ভিতরে যদি কোনো ভ্যালু মিসিং থাকে, ধরেন আপনার 27 সামথিং মিসিং, 28, 29 মিসিং, মিসিং 24। ওকে, এই কলামটার ভিতরে আমাদের যদি মিসিং ভ্যালু থাকে, তার মানে এটা একটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা একটা নিউমেরিক্যাল কলাম। এই কলামটাকে আমরা যদি এই ভ্যালুগুলাকে ফিল আপ করতে চাই, সেটাকে আমরা কি করব, মিন অথবা মিডিয়ান দ্বারা এই কলামের বাকি যে ভ্যালুগুলো প্রেজেন্ট আছে তাদের মিন এবং অথবা মিডিয়ান দ্বারা আমরা কি করতে পারি, মিসিং ভ্যালুকে আমরা ইম্পিউট করতে পারি। এখন এইটাকে বলা হয় হচ্ছে ইউনিভেরিয়েট। আমরা এই এইচ কলামের এই যে তিনটা মিসিং ইনফরমেশন আছে, আমরা এই তিনটা মিসিং ইনফরমেশনটাকে ফিল আপ করতে চাচ্ছি। যদি আমরা এই এইচ কলামের মিসিং ইনফরমেশন গুলাকে ফিল আপ করার জন্য এইচ কলামের অন্যান্য ভ্যালুগুলাকে ইউজ করি, তখন সেটাকে আমরা বলবো কি, ইউনিভেরিয়েট। এখন আমরা কি করতে পারি, আমাদের কাছে যে এক্সিস্টিং যে কলাম কি বলে যে এক্সিস্টিং ভ্যালুগুলো আছে, 27 প্লাস 28 প্লাস 29 প্লাস 24 ডিভাইডেড বাই চারটা আর তিনটা সাতটা, 7। আমরা যদি এদের মিন কি বলে সরি চার, এই মিন বের বের করে আমরা যদি এই যেখানে মিসিং ছিল সেইখানে বসিয়ে দেই, এটাকে আমরা কি বলবো, মিসিং ভ্যালু ইম্পিউটেশন। এখন এখানে ম্যান্ডেটরি এমন না যে আমরা শুধু মিনই বের করে দিতে পারবো, আমরা চাইলে এখানে কি করতে পারবো, মিডিয়ানও দিতে পারবো। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তাহলে কখন মিন ইউজ করব আর কখন হচ্ছে মিডিয়ান ইউজ করব, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, মোরলেস যেটা হচ্ছে বলা আছে সেটা, আপনার ডাটা যদি এই যে এইচ যে কলামটা আছে, সেই কলামটার ডিস্ট্রিবিউশন যদি হয় আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন, তাহলে আপনি মিন ইউজ করবেন। নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ মোটামুটি এরকম থাকে। এই যে এখানে এক্সাক্ট সুন্দর আঁকা যাচ্ছে না, একটা বেল শেপ এরকম কার্ভ থাকে, তাই না? নর্মাল ডিস্ট্রিবিউশনে কি থাকে, মিন মিডিয়ান মোড সব একই জায়গা নির্দেশ করে। তার মানে আপনার ডাটার ডিস্ট্রিবিউশনটা যদি মিন কি বলে নর্মাল ডিস্ট্রিবিউশন হয়, তাহলে আপনি মিন অ্যাপ্লাই করবেন। আর যদি আপনার ডাটার ডিস্ট্রিবিউশন কিছুটা স্কিউড হয়, তখন আপনার হচ্ছে এই ক্ষেত্রে মিন কিছুটা শিফট হয়ে যায়, এই ক্ষেত্রে মিডিয়ান অ্যাপ্লাই করা হচ্ছে ভালো সলিউশন। ওকে, আচ্ছা, তাহলে এইটা যে আমাদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি আছে অ্যাকচুয়ালি এই দুইটার ভিতরে, এই মিন এবং মিডিয়ান অ্যাপ্লাই করার ভিতরে, আমরা যদি দেখি, অ্যাডভান্টেজ দেখি, ধরেন আপনার অ্যাডভান্টেজ হবে কি, অ্যাডভান্টেজ এটা সিম্পল টু ইমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি, কারণ আপনি জাস্ট মিন বের বের করে মিনের ভ্যালুগুলোর দ্বারা রিপ্লেস করে দিচ্ছেন। এটা অ্যাপ্লাই করতে পারবেন তখনই যে আগের যে আমরা কমপ্লিট কেস অ্যানালাইসিসের কথা বলে আসছিলাম, if the data is 5% missing then it is more reliable, বাট আপনি দেখবেন যে অন্যান্য জায়গায়, ম্যাক্সিমাম জায়গায়, অন্যান্য জায়গায় না, ইউটিউবে অন্যান্য যত জায়গায় ভিডিও পাবেন, যারা মিন দ্বারা ইম্পিউট করছে তারা অ্যাকচুয়ালি 5%, 10% এটা দেখে না, তারা সিম্পলি কত পার্সেন্ট মিসিং আছে নট ম্যান্ডেটরি তারা মিন অ্যাপ্লাই করে দেয়। বাট
দেয়ার ইজ এ প্রবলেম, যদি 5%-এর বেশি মিসিং হয় তখন একটা কিছু টেকনিক্যাল প্রবলেম অ্যারাইজ করে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার চেঞ্জ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য শেপ। অ্যাকচুয়ালি চিন্তা করেন, আপনার আপনার একটা ডাটা সেট আছে, যে ডাটা সেটে হচ্ছে 1000টা রো আছে এবং তার ডিস্ট্রিবিউশনটা এরকম আছে সাপোজ, হ্যাঁ। তো 1000টা রো এর ভিতরে 500টা ডাটা মিসিং আছে। 500টা ডাটা মিসিং আছে, তো আপনি 500টা ডাটা কি করবেন? মিন দ্বারা রিপ্লেস করবেন। মিন দ্বারা রিপ্লেস করার ফলে কি হবে? একটা স্পেসিফিক ভ্যালু, ধরেন আমার এই ডাটা সেটের মিন আসছে 40, তার মানে 500 জায়গায় 40 আসবে না? 40 আসবে 500 জায়গায়, তখন 500 জায়গায় যখন 40 আসবে তখন এর ডিস্ট্রিবিউশনটা এরকম হয়ে যাবে না? মিনের দিকে শেপ চেঞ্জ হয়ে যাবে না? কারণ কি, আপনার এই যে 500 প্রবাবিলিটি সবচেয়ে বেশি, এই জন্য এইখানে গিয়ে কি করবে? পিক ধরে ফেলবে। তার মানে আপনার যে ডাটা সেটের ডিস্ট্রিবিউশনটা আছে, সেই ডিস্ট্রিবিউশনটা কি করবে আসলে? চেঞ্জ করে ফেলবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আপনার এই রকম কেস অ্যারাইজ হয়ে, এরকম মিন দ্বারা রিপ্লেস করার ফলে আপনার ডাটা সেটের ভিতরে আউটলেয়ার আসতে পারে। আউটলেয়ার কেন আসতে পারে? আপনার অনেকগুলো ভ্যালু যখন হচ্ছে একটা স্পেসিফিক ভ্যালু দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে, তখন আপনার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা কি হয়ে যাবে? শ্রিঙ্ক হয়ে যাবে। তখন ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ শ্রিঙ্ক হয়ে গেলে আগের যে ভ্যালুগুলো আউটলেয়ার ছিল না, সেগুলো এখন আউটলেয়ার হিসেবে চলে আসবে, বাট অ্যাকচুয়ালি তারা আউটলেয়ার হওয়ার কথা ছিল না। ওকে। তৃতীয় আরেকটা প্রবলেম অ্যারাইজ হতে পারে, ধরেন আপনার এখানে এজ কলাম আছে আর ফোন নাম্বার কলাম আছে, এই দুইটা কলামের ভিতরে নিশ্চয়ই কোনো রিলেশনশিপ আছে, কোভেরিয়েন্স অথবা কোরিলেশন আমরা যাই বলি না কেন, এই দুইটা কলামের ভিতরে আছে। মিন অথবা মিডিয়ান দ্বারা রিপ্লেস করার ফলে আপনার এই কলামগুলোর ভিতরে কোভেরিয়েন্স এবং কোরিলেশন চেঞ্জ হয়ে যায় অনেক সময়। এটা কখন হয়? এটা হয় আপনার যখন এই যে 5%-এর বেশি ডাটা মিসিং থাকে, আপনি মিন অথবা মিডিয়ান দ্বারা রিপ্লেস করে দিয়েছেন, তখন এই প্রবলেমগুলো বেশি অ্যারাইজ হওয়ার পসিবিলিটি থাকে। এই ছিল ওভারঅল মিন এবং মিডিয়ানের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আর এটা আমরা কখন ইউজ করতে পারবো? সেম আগের কমপ্লিট কেস অ্যানালাইসিসের মতো, আমাদের মিসিং কমপ্লিটলি অ্যাট র্যান্ডম হইতে হবে। দুই নাম্বারে হচ্ছে কি হইতে হবে? মিসিং ভ্যালু ইজ লেস দেন 5%। এই দুইটা কন্ডিশন যদি ফিল আপ করে, তখন আপনি নির্দ্বিধায় মিন কি বলে, নিউমেরিক্যাল কলামের জন্য মিন অথবা মিডিয়ান ইউজ করে দিতে পারেন। ওকে। এটা ছিল আমাদের থিওরিটিক্যাল জিনিসপত্র। আমরা হচ্ছে এখন কোল্যাবে আসলে দেখবো একটা ডাটা সেটের উপরে কিভাবে আমরা এই মিন মিডিয়ান অ্যাপ্লাই করতে পারি। আমরা হচ্ছে আজকে যে ডাটা সেটটা ইউজ করব সেটা আসলে প্রিভিয়াস দিনেরই ডাটা সেট। আমি আসলে প্রিভিয়াস দিনের ডাটা সেটের সাথে একটু ডিফারেন্ট পাবেন সেইখানে। আমি এখানে যে বাথ নামে যে কলামটা আছে, সেই কলামটাতে কিছু এক্সট্রা নাল ভ্যালু ইন্ট্রোডিউস করছি, যাতে আপনাদেরকে ওই জিনিসটা কি বলে, ডিসঅ্যাডভান্টেজ জিনিসটা খুব ভালোভাবে বোঝানোর জন্য। তো আমরা হচ্ছে প্রথমে এই ডাটা সেটটাকে কি বলে রিড করলাম, রিড করে ডাটা সেটের ইনফরমেশনটা দেখলাম। যেহেতু আমরা মিন মিডিয়ান দ্বারা রিপ্লেস করতে পারি অনলি নিউমেরিক্যাল কলাম, এই জন্য আমাদের ডাটা সেটে কোন কোন কলামগুলো নিউমেরিক্যাল সেটা জানা জরুরি। এই জন্য আমি ইনফরমেশন দিয়ে দেখলাম যে আমাদের এখানে নিউমেরিক্যাল কলাম আছে বাথ অ্যান্ড ব্যালকনি, আর হচ্ছে প্রাইস। যাক, এই তিনটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল কলাম। তো আমাদের এই তিনটা নিয়ে কাজ, যেহেতু এখানে প্রাইস হচ্ছে আউটপুট, সো প্রাইস নিয়ে আমাদের কোনো কাজকর্ম নাই। আমাদের কাজ হচ্ছে বাথ এবং ব্যালকনি নিয়ে। ওকে, এই হচ্ছে ডাটা সেটের ওভারঅল ভিউ যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে দেখে নিলাম যে ডাটা সেটের কোন কলামটাতে আসলে কত পার্সেন্ট মিসিং ভ্যালু আছে। তো আমাদের কনসার্ন বাথ ব্যালকনি, তার ভিতরে বাথের ভিতরে মিসিং ভ্যালু আছে 40%, ব্যালকনির ভিতরে মিসিং ভ্যালু আছে 4%। দ্যাট মিনস আমাদের কন্ডিশন অনুযায়ী মিন অথবা মিডিয়ান দ্বারা রিপ্লেস করলে ব্যালকনি কলামে খুব একটা বেশি ইফেক্ট হবে না, বাট বাথ কলামে অনেক বেশি ইফেক্ট হবে। যেগুলো ডিসঅ্যাডভান্টেজ ছিল সবগুলো এখানে অ্যারাইজ করবে। আচ্ছা, এখন এখানে আমরা কি করেছি? এখানে আমরা যেই কলামগুলা হচ্ছে ফ্লোট 64 অথবা ইন্টিজার 64 টাইপের আছে, সেই কলামগুলোকে সিলেক্ট করছি। তো আমাদের এখানে আসার কথা কি কি? বাথ, ব্যালকনি এবং প্রাইস, এই তিনটেই আসছে দেখেন। মানে আমরা একটা ডাটা ফ্রেম থেকে সিলেক্ট করছি অ্যাকচুয়ালি যেই কলামগুলো ফ্লোট অথবা ইন্টিজার টাইপ আছে সেগুলা। এখানে বাথ, ব্যালকনি, প্রাইস চলে আসছে। আমরা এটা একটা নতুন ডাটা ফ্রেম ডিএফ নামে অ্যাসাইন করে দিলাম। এখন এইখান থেকে আমরা কি করলাম? আমরা প্রথমে ট্রেন টেস্ট স্প্লিটে ডিভাইড করে দিই। আমাদের এক্স এর ভিতরে রাখবো বাথ এবং ব্যালকনিকে, ওয়াই এর ভিতরে রাখবো কাকে? আমরা প্রাইসকে। দেখেন এটাই করছি, আর কিছু করি নাই। এক্স এর ভিতরে বাথ এবং ব্যালকনিকে রেখে দিছি, ওয়াই এর ভিতরে আমরা প্রাইসকে রেখে দিছি। তারপর আমরা এক্স টেস্ট ওয়াই টেস্টের ইয়ে করে দিলাম। তারপর হচ্ছে আমরা কি করব এখানে? মিন বাথ নামে একটা ভেরিয়েবল নিলাম, যার ভিতরে কি করলাম আমরা? এক্স ট্রেন যে বাথ নামে যে কলামটা ছিল তার মিন বের করলাম এবং মিডিয়ান বের করলাম।
ওয়াই ট্রেন ব্যালকনি নামে যে ভেরিয়েবলটা ছিল তার মেইন বের করলাম এবং তার মিডিয়ান বের করে দুইটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে দিলাম। এখন আমরা কি করতেছি, এখন আমরা মিন এবং মিডিয়ান দ্বারা রিপ্লেস করতেছি ঠিকই, বাট আমি নতুন দুই কলাম ইন্ট্রোডিউস করে দেখাচ্ছি যে আগেরটার পর একটা পার্থক্য বুঝতে পারেন আপনারা। দেখেন, এখানে এক্সট্রেন মিন বাত, একটা নতুন কলাম আসবে এক্সট্রেনের ভিতরে, তার ভিতরে কি হবে আমার, বাত এক্সট্রেন ডট বাত ফিল এন এ মিন বাত, মানে এক্সট্রেনের যেই কলামগুলোর ভিতরে মিসিং ভ্যালু ছিল সেগুলা মিন বাত দ্বারা রিপ্লেস হয়ে ওই কলামটা চলে আসবে। সেম প্রসিডিউরে আমরা এক্সট্রেন মিডিয়ান বাতকে আমরা কি করেছি, ফিল আপ করেছি মিন বেলকুনি দ্বারা, একবার ফিল আপ করেছি মিন মিডিয়ান বেলকুনি দ্বারা ফিল আপ করেছি। অ্যাকচুয়ালি আমি কি করেছি, আমি এখানে যে দুইটা কলাম ছিল দুইটা কলামকে একবার মিন দিয়ে ফিল আপ করেছি, একদম মিডিয়ান দিয়ে ফিল আপ করেছি। আপনাদেরকে জাস্ট দুইটা করার পরে পরবর্তীতে আমাদের ডাটাবেজের ডিস্ট্রিবিউশন কিরকম চেঞ্জ আছে সেটা দেখাবেন। ওকে, এখন এইখানে দেখেন, আহ যে দেখেন এখানে আমরা কি করেছি, এইখানে যে মিনের কি বলে বাতের এই যে এই কলামটা দেখেন, এখানে এনপি ডট এন আছে, তার মানে এটা একবার মিন দ্বারা রিপ্লেস করেছি, একবার মিডিয়ান দ্বারা রিপ্লেস করেছি। সেম প্রসিডিউরে আমরা ব্যালকনির জন্য মিন দ্বারা রিপ্লেস করেছি, মিডিয়ান দ্বারা রিপ্লেস করেছি। ওকে, এখন আমরা আসলে কি বলে আসছিলাম যে আমাদের কোনো একটা ডাটা সেটের ভিতরে যদি আমাদের 5%-এর উপরে মিসিং ভ্যালু থাকে তখন আমরা এই জিনিসগুলা কি করা উচিত না, এই মিন মিডিয়াম অ্যাপ্লাই করা উচিত না অ্যাকচুয়ালি। কারণ তারা হচ্ছে ডাটা সেটের ভিতরে হয় তার ডিস্ট্রিবিউশনটাকে চেঞ্জ করে দিবে, অথবা আউটলেয়ার ইফেক্ট তৈরি করবে, অথবা তার ভেরিয়েন্স এবং কোভেরিয়েন্স চেঞ্জ করে দিবে। ইনফ্যাক্ট এই তিনটেই হচ্ছে কি আমাদের এই তিনটা মেশিন লার্নিং এর প্রবলেম। এগুলা হইলে আসলে আমরা মেশিন লার্নিং দিয়ে ভালো কাজ করতে, মানে ভালো প্রেডিকশন পেতে পারি না। তো দেখেন এটা আমরা কি করতে পারি, অরিজিনাল বাথ ভেরিয়েবলের আমরা ভেরিয়েন্সটা ফার্স্ট অফ অল দেখবো। এখানে কিন্তু ভেরিয়েন্স মিন অথবা মিডিয়ান দ্বারা রিপ্লেস করার ফলে ভেরিয়েন্স কিন্তু কমে যাবে। নর্মালি চিন্তা করেন ভেরিয়েন্স কি, ভেরিয়েন্স হচ্ছে মিন থেকে অন্যান্য ভ্যালুগুলার দূরত্ব, স্কোয়ার সাম অ্যাকচুয়ালি, আর কিছুই না। তো আমাদের যখন 500টা ভ্যালু আগে মিসিং ছিল, এখন এগুলা যখন মিন দ্বারা রিপ্লেস হয়ে গেছে, তখন এদের স্কোয়ার সাম জিরো হবে, জিরো হইলে তো আরো কমে যাবে অ্যাকচুয়ালি ভেরিয়েন্স। এই যে দেখেন আমাদের এইখানে কত 1.65 আছে বাতের জন্য, আর হচ্ছে যখন মিন দ্বারা ইম্পিউট করছি তার ভেরিয়েন্স আসছে কত 0.98, আর হচ্ছে আমাদের মিডিয়ান দ্বারা ইম্পিউট করার পরে 1.09। এখানে দেখেন ড্রাস্টিক্যাল চেঞ্জ হয়েছে, এরকম ড্রাস্টিক্যালি চেঞ্জ হইলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এগুলা রেড ফ্ল্যাগ, তার মানে এইরকম ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু আপনি যখন হচ্ছে আমাদের ওই যে ব্যালকনি ডাটা সেটের ভিতরে কিন্তু মিসিং ভ্যালু ছিল 0.4%, মানে 5%-এর চাইতে কম। এইখানে দেখেন অরিজিনাল যেটা ভেরিয়েন্স 0.66, মিন দ্বারা রিপ্লেস করার পরে 0.63, মিডিয়ান দ্বারা রিপ্লেস করার পরে 0.64, এখানে কিন্তু ভেরিয়েন্স ড্রাস্টিক্যালি চেঞ্জ হয় না। তার মানে এই কলামের জন্য আপনারা মিন অথবা মিডিয়ান যেটা ইউজ করেন না কেন পারফেক্ট, কোনো সমস্যা নাই। আপনি যদি এখন আমাকে জিজ্ঞেস করেন যে আসলে আপনি কি করবেন এখানে, তাহলে আমি বলবো ভাই, আহ, আমি আসলে বাদ কলামের জন্য মিন মিডিয়ান কিছুই অ্যাপ্লাই করবো না, হয়তো বা অন্য কোনো প্রসিডিউর ফলো করব, বাট ব্যালকনির জন্য মিন মিডিয়ান অ্যাপ্লাই করা কারেক্ট, কোনো প্রবলেম নেই। ওকে, এটা আমরা হচ্ছে আরেকটু দেখি, আমরা ডিস্ট্রিবিউশন গ্রাফটা দেখি কিরকম চেঞ্জ হয়। সেটা হচ্ছে আমরা অরিজিনাল মিসিং ভ্যালু সহ ডিস্ট্রিবিউশনটাকে ড্র করি, তারপরে মিন দ্বারা মিডিয়ান দ্বারা রিপ্লেস করা ডিস্ট্রিবিউশন আর মিন দ্বারা রিপ্লেস করা ডিস্ট্রিবিউশন দেখি। এই যে এইখানে যেটা হচ্ছে আমাদের ব্লু ব্লু দ্বারা ইয়ে করতেছে সেটা হচ্ছে আমাদের অরিজিনাল। দেখেন মিডিয়ান দ্বারা রিপ্লেস করার পরে আমি যে বলে আসছিলাম যে একটা পিক জায়গায় অনেক বেশি ইয়ে করবে, শ্রিঙ্ক হয়ে যাবে। দেখেন এই যে এই পজিশনে সে অরিজিনাল থেকে অনেক ডিস্টর্টেড। তার মানে এই যে এইরকম কেজে আমরা আসলে এরকম কোনো কন্ডিশন অ্যারাইজ হলে ওই কলামগুলোর জন্য আসলে মিন মিডিয়ান অ্যাপ্লাই করা খুব ভালো রেজাল্ট দিবে না অ্যাকচুয়ালি। ওকে, আমরা সেম প্রসিডিউর আমরা ব্যালকনি কলামের জন্য দেখি। এই যে দেখেন ব্যালকনিতে আপনি অরিজিনাল যেটা ছিল সেটা আপনি দেখতেই পাচ্ছেন না, কারণ এইখানে মিসিং ভ্যালুর পরিমাণ খুবই কম ছিল। মিসিং ভ্যালুর পরিমাণ কম থাকার কারণেই সে কি করেছে, অরিজিনালটার উপরেই মিডিয়ান অথবা মিনের যেটা ছিল সেটা আসলে ওভারল্যাপ করে গেছে, এই জন্য অরিজিনালটা আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এই কলামের জন্য মিন অথবা মিডিয়ান অ্যাপ্লাই করা আমাদের জন্য কি, আমাদের জন্য ঠিকঠাক আছে, কোনো প্রবলেম হবে না। ওকে, এখন আমরা দেখি কোভেরিয়েন্স দেখি। এই যে এই বাতের সাথে ব্যালকনির যেটা কোভেরিয়েন্স সেটা হচ্ছে 0.19, বাট বাতের সাথে যখন মিন দ্বারা রিপ্লেস করছি তখন যে 1.64, দেখেন কত বেশি আমাদের ভেরিয়েন্স চেঞ্জ হয়ে গেছে। তার মানে যেটা আমরা অ্যাকচুয়ালি বলে আসছিলাম যে এইখানে আসলে বাতকে রিপ্লেস করা মিন অথবা মিডিয়ান দ্বারা নট এ কারেক্ট সলিউশন।
এটা হচ্ছে কোরিলেশন, দেখেন কোরিলেশনও সেম প্রসেস। এইখানে বাতের সাথে বেলকনির কোরিলেশন 0.20, আর এখানে মিন দ্বারা রিপ্লেস করার পরবর্তীতে আমাদের কি হয়ে গেছে, আহ অনেকখানি কমে গেছে 0.15। তার মানে যেটা আসলে বলে আসছিলাম যে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা বললাম যে আমাদের আউটলেয়ার ইফেক্ট তৈরি করে। এইখানে দেখেন অরিজিনাল যে বাথ কলামটা ছিল নাল ভ্যালু সহ, সেইটার বক্স প্লট যদি আমরা দেখি, এখানে আউটলেয়ারের সংখ্যা খুবই কম, তাই না? মিন দ্বারা রিপ্লেস করার পরে আউটলেয়ারের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, কারণ কি আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ শ্রিঙ্ক হয়ে গেছে। আর মিডিয়ান দ্বারা রিপ্লেস করার পরে তো আউটলেয়ার দেখেন উপরেও আউটলেয়ার আছে, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের নিচেও আউটলেয়ার আছে। তার মানে যে আমাদের মিন মিডিয়ান দ্বারা রিপ্লেস করলে আউটলেয়ার ইফেক্ট তৈরি হয়, সেটার হচ্ছে এক্সাম্পল হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে আমাদের কিসের জন্য ছিল, এটা ছিল হচ্ছে আমাদের বাথ কলামের জন্য। বাট ব্যালকনি কলামের জন্য এরকম কোনো কিছু অ্যারাইজ হওয়ার কথা ছিল না, কারণ তার হচ্ছে আমাদের পার্সেন্টেজ ছিল 0.5 এর নিচে। এই জন্য দেখেন এটাতে কোনো আউটলেয়ার আগেও ছিল না, পরেও কোনো আউটলেয়ার তৈরি হয় নাই। ওকে, এতক্ষণ দেখলাম আমরা হচ্ছে কিভাবে আমরা নামপাই দিয়ে আসলে পান্ডাস দিয়ে কি করতে পারি। তো আমরা এখন দেখবো হচ্ছে সাইকিট লার্নের একটা মডিউল আছে, তার নাম হচ্ছে সিম্পল ইম্পিউটার। সেটা দিয়ে আমরা হচ্ছে মিন কি বলে মিন মিডিয়ান মোড ইম্পিউট করতে পারি। সেম প্রসিডিউর, আমরা সিম্পল ইম্পিউটারকে ইম্পোর্ট করে নিলাম, আবার ট্রেন টেস্ট স্প্লিটে ডিভাইড করলাম। সিম্পল ইম্পিউটারের একটা অবজেক্ট তৈরি করলাম, যেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি দিলাম হচ্ছে আমাদের মিডিয়ান। আরেকটা অবজেক্ট তৈরি করলাম যার স্ট্র্যাটেজি দিলাম হচ্ছে মিন। এইখানে স্ট্র্যাটেজি তিন প্রকার দেওয়া যায়, একটা হচ্ছে মেইন, একটা হচ্ছে মোড মিডিয়ান, আর একটা হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্ট। মোস্ট ফ্রিকুয়েন্ট হচ্ছে আসলে ক্যাটাগরিক্যাল ডাটার জন্য। ওকে, ফার্স্ট অফ অল আমরা কি করেছি, যে আমরা যে ভেরিয়েবলটা তৈরি করেছি, আসলে অবজেক্টটা তৈরি করেছি, সেই অবজেক্টটাকে ফিট করালাম কাকে দিয়ে, এক্সট্রেন দিয়ে। এবং বাথ কলামকে করলাম আমরা হচ্ছে মিডিয়ান দ্বারা, আর হচ্ছে বেলকনি কলামকে করলাম মিন দ্বারা। ওকে, একটা জিনিস এখানে লক্ষ্য করেন, আমরা সব সময় ট্রেন করাবো কি বলে ফিট করাবো এক্সট্রেন দিয়ে, বাট ট্রান্সফর্ম করাবো এক্সট্রেন এবং ওয়াই ট্রেন দুইটাকেই। এটা সব সময়ের জন্য ফিক্সড, যে কোনো জায়গায় করেন না কেন। আমরা ফিট করাবো এক্সট্রেন দিয়ে, ট্রান্সফর্ম করব এক্সট্রেন এবং এক্সট্রেস্ট দুইটাকেই। ওকে, দেখেন এখানে আমরা এক্সট্রেন মিডিয়ান বাথ নামে একটা নতুন কলাম তৈরি করলাম, তার ভিতরে ইম্পিউটার ডট ট্রান্সফর্ম। এই যে আমরা যে অবজেক্টটা তৈরি করলাম তার একটা মেথড আছে ট্রান্সফর্ম, তার ভিতরে পাস করে দিলাম বাথ কলামটাকে। ওকে, এক্সট্রেন মিন বেলকনি এর আমি একটা কলাম তৈরি করলাম, তার ভিতরে ইম্পিউটার টু যেটা হচ্ছে মিন দ্বারা রিপ্লেস করবে। তার ভিতরে কোন কলামটাকে মিন দ্বারা রিপ্লেস করলাম, ব্যালকনিকে। দেখেন এই যে এখানে বাথ ব্যালকনি দুইটা আগের নাল বেলের সহ কলাম যেগুলা, নতুন দুইটা কলাম অ্যাড করলাম আমরা। একটা হচ্ছে মিডিয়ান দ্বারা রিপ্লেস করছি বাথ কলামকে, আর মিন দ্বারা রিপ্লেস করছি আমাদের ব্যালকনি কলামকে। এখন আমরা যদি দেখি এই এক্স ট্রেনের ভিতরে নাল ভ্যালু আছে কিনা, অ্যাকচুয়ালি বাথ এবং ব্যালকনির ভিতরে তো নাল ভ্যালু থাকবে, কারণ এগুলো তো আমরা চেঞ্জ করি নাই। আমরা এই দুইটা থেকে নতুন দুইটা কলাম তৈরি করেছি যেগুলোতে কোনো নাল ভ্যালু থাকার কথা না। দেখেন এখানে কোনো নাল ভ্যালু নাই। তো এই ছিল হচ্ছে আমাদের মিন এবং মিডিয়ান দ্বারা কিভাবে রিপ্লেস করতে হয় সেই প্রসিডিউর। যদি কারো কোনো প্রবলেম থাকে এই পুরো প্রসিডিউরে বুঝতে, তাহলে কমেন্টস করতে পারেন। আল্লাহ হাফেজ।